ডাকসু নির্বাচন আমরা আলোচনায় যাব, তার আগে চলুন জেনে নিই সবশেষ খবর ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আমাদের সঙ্গেই আছেন। অনেক কষ্ট করলেন আপনারা, আপনাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে ক্লান্তির ছাপ। মানে অবশেষে তো ফল ঘোষণা করলো ডাকসু নির্বাচন কমিশন। আপনার কাছে প্রশ্নটা হলো যে এখন শিক্ষার্থীদের মানে প্রতিক্রিয়াটা কেমন দেখছেন? আপনি কি শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলতে পারেন? আমরা একটু শুনতে চাই লাইভে। আমরা ঠিক যেখানে আছি সরাসরি আমরা শিক্ষার্থীদেরকে আসলে এখান থেকে ধরতে পারছি না। আমরা একটু বেলকুনিতে আছি, বেলকুনি থেকেই যেহেতু উপর থেকে সবকিছু দেখানোর সুযোগ থাকছিল, মিছিলগুলো আমরা দেখছিলাম, উচ্ছ্বাসগুলো উপর থেকে আসলে ভালোভাবে দেখানোর সুযোগ ছিল, সেটি আমরা নিয়েছিলাম। এবং সিনেট ভবনে আমরা প্রত্যেকটা পদে যখনই আসলে এক একজন করে নাম প্রকাশ করা হচ্ছিল তখনই কিন্তু উচ্ছ্বাস দেখা গেছে তার সহপাঠী, বন্ধু কিংবা প্যানেলের অন্যদের। এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা গণমাধ্যমের সামনে নিচেই কথা বলছেন। এবং এই যে ৩৩ বছরের আক্ষেপ গুছলো বলা যায়, ৩৩ বছরের যে অপেক্ষা সেটির পরও যখন শুরু হয় নির্বাচন, জানেন যে প্রায় ৬০ ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল ফলাফলের জন্য। সেটির কারণও জানেন যে ম্যানুয়ালি গণনা করা হয়েছিল, যদিও প্রথমে প্রস্তুতি ছিল মেশিনের, পরবর্তীতে দুইটি সংগঠনের দাবির প্রেক্ষিতে সেটি আর করা হয়নি। এবং ম্যানুয়ালি করছে যে আমরা যেটি দেখেছি অনেক বেশি বিলম্ব হয়েছে। এর মধ্যে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন নির্বাচনী কর্মকর্তারা, ২জন পদত্যাগও করেছেন, ৩জন শিক্ষক প্রত্যাহার করেছেন, শিক্ষার্থীরা মিছিল করেছেন। এই যে নানা নাটকীয়তা, উত্থান পতন এবং ভোট গ্রহণ কিছুটা বন্ধ হয়ে যাচ্ছে, আবার চালু হচ্ছে, এই যে আমাদের আসলে কি বলে এই প্রত্যেকটা বিষয় গত ৬০ ঘন্টা আমরা সাক্ষ্য ছিলাম। এবং এই যে এখনকার যে সিনেট ভবনের সামনে চিত্র দেখতে পাচ্ছেন, সামনে এখানকার পুলিশ কর্মকর্তা একজন কথা বলছেন। তারাও নিরলসভাবে চেষ্টা করেছেন যে ডাকসু নির্বাচনে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। ছাত্রদল যখন আমরা দেখেছি বয়কট করেছে, তারপর ৩টি বাম সংগঠনের প্যানেল সেখানে বয়কটের ডাক দিয়েছিল। সেই বয়কটের পরে একটি উত্তেজনাকর পরিস্থিতিও তৈরি হয়েছিল, যেখানে এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সিফাত, আপনি বলছিলেন যে এই যে মানে ওএমআর এর জন্য ওএমআর এর মাধ্যমে ভোট গ্রহণ হলো, কিন্তু গণনাটা হলো ম্যানুয়াল। বলছিলেন যে দুইটা ছাত্র সংগঠনের দাবির প্রেক্ষিতে এমন করা হলো, মানে এবং এটা নিয়ে কিন্তু বেশ সমালোচনা, বেশ মানে অনেকে অনেকভাবে মজাও করছে। এবং কেউ কেউ বলছে যে মানে নির্বাচন ফেব্রুয়ারিতে, ফলাফল মার্চে, এই ধরনের কিছু মানে মজা টজা এখানে আসছে। এবং নিশ্চয়ই আপনারা যারা সাংবাদিক তাদের একটা বিশাল ভোগান্তি হয়েছে, শুধু আপনাদের না, সব শিক্ষার্থী সব। এবং একজন শিক্ষিকা মারা যাবার ঘটনাও আমরা দেখলাম মাঝখানে, এরকম অনেক ট্র্যাজেডিও আছে। মানে এইটা কেন করলো, মানে এই দিকে কেন গেল, মানে এই বিষয়টার আপনি কি পর্যবেক্ষণ এখান থেকে কি দেখলেন? এই নাটকীয়তার ব্যাপারটা যদি সংক্ষেপে একটু বলেন। আসলে বাংলাদেশের ঐতিহ্যগতভাবেই যদি রাজনৈতিক সমস্যাগুলো দেখেন, সেটি কিন্তু বড় সমস্যা ট্যাগিংয়ের রাজনীতি। মানুষকে ট্যাগিং করা হয়, সেটি কিন্তু আমরা দেখেছি। সেই ট্যাগিংয়ের বিরুদ্ধে অনেকে কথা বলেন, কিন্তু এবার যেটি দেখা গেল যে মেশিনকেও ট্যাগিং করা হয়েছে। ওইবার মেশিনকে বলা হচ্ছে, ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে সেটি জামাত সমর্থিত লোকের মেশিন কোম্পানির, এবং উল্টো দাবি করেছিল আবার শিবিরও, তারা বলছে এটি বিএনপি সমর্থিত যে কোম্পানির মেশিন। তো এই যে ট্যাগিং করতে গিয়ে আসলে এর মাঝখান দিয়ে ভোগান্তিটা আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যারা নিরপেক্ষ দায়িত্ব পালন করতে এসেছি, যারা চেয়েছিলাম যে একটু যদি খুব দ্রুত হয় সেক্ষেত্রে আমাদেরও স্বস্তি ছিল, আমরা কিন্তু সেটা আমরা পাইনি। আমরা আসলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। ভোর 5টার সময়, ভোর 4টার সময় কিংবা মধ্যরাতেও আমাদেরকে আসলে তথ্য জানাতে হয়েছিল, কারণ সারা বাংলাদেশ কিন্তু এদিকে তাকিয়েছিল। এই যে ট্যাগিংয়ের কারণে আমরা নানা সময় দেখেছি নিরপেক্ষ মানুষ জীবনও দিতে হয়েছে, আবরার ফাহাদের মতো। কিন্তু এখানে ট্যাগিংয়ের কারণে আমরা যেটি দেখেছি একটি ইতিহাস গড়লো আর কি, যে বিলম্ব হওয়ার ক্ষেত্রে প্রায় 60 ঘন্টা পর্যন্ত বিলম্ব হলো। ওএমআর মেশিনে হলে সেক্ষেত্রে এখানে অনেক নির্বাচনী কর্মকর্তাও রাজি ছিলেন যে ওএমআর মেশিনে হোক,
কিন্তু শুধুমাত্র যাতে করে নির্বাচনকে বানচাল কিংবা নির্বাচনকে কোনো ফ্রেমে বেঁধে নির্বাচনের ফলাফলকে বিতর্কিত করতে না পারে, তার জন্যই আজহার লিমন পরবর্তীতে আসলে নির্বাচন কমিশনার অনেকটা নির্দয় হয়ে আসলে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যে তারা হাতে গণনা করবেন। এবং এই ম্যানুয়ালি গণনা করতে গিয়ে আমরা দেখেছি সর্টিং করার পরে আবার এটিকে পুনরায় গণনা করার সময় মানে বারংবার মানে মানে একটা ভোগান্তির পর ভোগান্তি বা একটা দীর্ঘসূত্রিতা হয়েছে। সিফাত, আমার কাছে মনে হচ্ছে যে আপনাদেরও বিশ্রাম নেওয়ার সময় এসেছে। আপনার সঙ্গে হয়তো পরের নিউজে আমাদের পরবর্তীতে আবার যুক্ত হওয়া হবে। দর্শক দেখছেন ভোটের ট্রেন্ড।